বন্ধুরা, আজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও আমি তোমাদেরকে 36 সাইজের ব্র্যাকেট ব্লাউজ কীভাবে কাটিং করতে হয় শেখাবো খুবই সহজভাবে। এখানে 36 সাইজের ব্র্যাকেট ব্লাউজ কাটিং করার জন্য 90 সেন্টিমিটার কাপড় নিয়ে নিয়েছি। এখানে হাতার যে ঝুল আছে সেটা হচ্ছে 8 ইঞ্চি, সেই জন্য আমি এখানে 90 সেন্টিমিটার কাপড় নিয়েছি। 8 ইঞ্চির ওপরে যদি তোমাদের হাতার ঝুল হয় তাহলে এখানে সেই অনুযায়ী তোমাদেরকে কাপড় মেপে নিতে হবে। প্রথমে এখানে সামনের পার্ট কাটিং করব, সেই জন্য কাপড়টাকে দু ভাঁজ করে আর খোলা দিকটা নিজের দিকে করে রেখে দিয়েছি। এটাকে সোজা করে নেব। এই দিক থেকে 2 সুতোর মতন কাপড় নিয়ে দাগ দিয়ে দেব। উপরটি লাগানোর জন্য এইদিকে 2 সুতোর মতন কাপড় নিয়ে দাগটা দিয়ে দিয়েছি। এই যে দাগটা আছে এই দাগের পর থেকেই বাকি মাপগুলো নেব। ঠিক আছে, প্রথমে আমরা নিয়ে নেব ঝুলের মাপ। তো এখানে ঝুলের সাথে আমরা 2 ইঞ্চি এক্সট্রা নেব। ঝুল আছে 13.5 ইঞ্চি, তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা নিলে আসবে 15.5 ইঞ্চি। এখানে 2 ইঞ্চি কেন এক্সট্রা নিলাম সেটা আমি তোমাদেরকে পরে বলে দেব। সোজা লাইন টেনে নেব। এবার এখানে নিয়ে নেব পুটের মাপ। পুটের মাপ সবসময় পিছনের গলার ডিপ অনুযায়ী পুটের মাপ নিতে হয়। এখানে পিছনের গলা ডিপ আছে 9.5 ইঞ্চি, সেই জন্য এখানে নিয়ে নেব 5.5 ইঞ্চি। এখানে নিয়ে নেব 5.5 ইঞ্চি। এবার এখান থেকে নিয়ে নেব মোহরার মাপ। পুট যা নিয়েছিলাম তার সাথে 1.5 ইঞ্চি যোগ করে নিয়ে নেব মোহরার মাপ। তাহলে 1.5 ইঞ্চি যোগ করলে আসবে 6 ইঞ্চি 2 সুতো। 6 ইঞ্চি 2 সুতোতে দাগ দিয়ে দেবো। এবার এখানে নিয়ে নেব ছাতির 4 ভাগের 1 ভাগ। ছাতি আছে কত 36, তার 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9 ইঞ্চি। 9 ইঞ্চিতে নিয়ে দাগটা দিয়ে দেব। এই যে দাগটা তৈরি হয়েছে দেখতে পাচ্ছ, এই দাগ থেকে ভিতরের দিকে নিয়ে নেব 2 সুতোর মতন। এইভাবে এটাকে মিলিয়ে দেব। প্রথমে আমরা এখানে ব্যাক পার্টের শেপ দেব। তার জন্য কি করব, এই যে দাগ আছে এই দাগ থেকে এই কোণ বরাবর নিয়ে নেব 1 ইঞ্চি, নিয়ে এইভাবে শেপ দিয়ে দেব। এটা হচ্ছে ব্যাক পার্টের শেপ। ফ্রন্ট পার্টের শেপ দেওয়ার জন্য কী করতে হবে, এই দাগ থেকে এই যে ভেতরে যে কোণটা তৈরি আছে তা থেকে নিয়ে নেব 1.5 ইঞ্চি। ঠিক আছে, 1.5 ইঞ্চি নিয়ে এইভাবে দাগটা দিয়ে দেব। দিয়ে এইভাবে মিলিয়ে দেব। ভিতরেরটা হচ্ছে সামনের মোহরার শেপ, এটা হচ্ছে পিছনের মোহরার শেপ। পিছনের গলার চওড়ার জন্য এখানে দাগ দেব 2.5 ইঞ্চিতে। গলার যে ডিপটা আছে সেটা আছে 6 ইঞ্চি। গলার ডিপ আছে 6 ইঞ্চি, 6.5 দাগ দিয়ে দেব। গলার ডিপ যা থাকবে তার সাথে 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে দাগটা দিয়ে দেবে। এখানে নিয়ে নেব কোমরের 4 ভাগের 1 ভাগ। কোমর আছে কত, কোমর আছে 30 ইঞ্চি, তার 4 ভাগের 1 ভাগ হচ্ছে 7.5 ইঞ্চি। 7.5 ইঞ্চিতে দাগটা দিয়ে দেব। আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নেব মার্জিনের জন্য। সেমভাবেও ছাতির কাছে নিয়ে নেব 1.5 ইঞ্চি এক্সট্রা, নিয়ে ছাতি আর কোমরের দাগটাকে এইভাবে মিলিয়ে দেব। এখান থেকে এইভাবে হালকা একটু ডাউন করে দেব। এতে কি হয়, ফিটিংসটা খুব সুন্দর হয় সেই জন্য। এবার এই যে ছাতির যে 4 ভাগের 1 ভাগ নিয়েছি আর এই যে মোহরার শেপটা দিয়েছি সেখান থেকে 1/2 ইঞ্চির মতন ভেতরে দাগ দিয়ে দেব। দিয়ে এইভাবে হালকা হাতে একটু শেপ দিয়ে দেব। এইটা শেপটা দিলে কি হয়, এক্সট্রা যে এখানে কাপড়টা জড়ো হয়ে থাকে সেই এক্সট্রা কাপড়টা জড়ো হয়ে থাকবে না সেই জন্য। আর ভেতরে যেই শেপটা দিলাম এটা দিলে কি হয়, গলাটা যখন সরে যাবে তখন এখানেও এক্সট্রা কাপড় জড়ো হয়ে থাকবে না, সেই জন্য এই শেপগুলো অবশ্যই দিতে হবে। দেওয়ার পরে এবার এখানে আমরা পিছনের যে মোহরা শেপটা দিয়েছিলাম সেই বরাবর মেপে নেব আমাদের মোহরা যা হবে তার হাফ। ফিতেটাকে এই যে ভিতরে যে শেপটা দিয়েছি সেই বরাবর রাখবো, রেখে এইভাবে মেপে নেব। তো 16 ইঞ্চি, ঠিক আছে, তার 16 ইঞ্চির হাফ কত 8 ইঞ্চি। 8 ইঞ্চিতে দাগটা দিয়ে দেব। দিয়ে এই বরাবর ফুট ডাউন করে নেব। এখানে আমরা পয়েন্টের মাপটা নিয়ে নেব। একদম ওপর থেকে পয়েন্টের মাপটা নিতে হবে। পয়েন্ট যা আছে তার সাথে 2.5 ইঞ্চি যোগ করে নেবে। পয়েন্ট আছে এখানে 10 ইঞ্চি, 2.5 ইঞ্চি যোগ করলে আসবে 12.5 ইঞ্চি। 12.5 ইঞ্চিতে দাগটা দিয়ে দেব। দিয়ে সোজা লাইন টেনে নেব। এই যে দাগটা দেখতে পাচ্ছ এখান থেকে ওপরের দিকে নিয়ে নেবে 1 ইঞ্চি। যে কোনো মাপের জন্য তোমরা এখানে 1 ইঞ্চি নিতে পারো। নিয়ে এইভাবে শেপ দিয়ে দিতে হবে। হাতে এখানটাই ভাবে শেপ দিয়ে দেবে। এবার এখানে নিয়ে নেব খাপের মাপ। খাপের মাপের জন্য দাগ দেব 5 ইঞ্চি 2 সুতো। গলার কাছ থেকে নিয়ে নেব 1 ইঞ্চি। এই লাইন বরাবর রাখবে, যেখানে 1 ইঞ্চিটা টাচ করছে শেপের সেখানে দাগ দিয়ে দেবে।
শেপটা দেওয়ার জন্য কি করবে, স্কেলটাকে এইভাবে কাপের যেখানে নিয়েছো মাপ সেখানে এইভাবে রাখবে, সোজাসুজি রেখে দেবে, রেখে সোজা লাইন টেনে দেবে ওপরের দিকে। আর এখানে যে দাগটা দিয়েছো সেটাকে এই বরাবর একটু হালকা ক্যারাচি করে রাখবে, রেখে এই বরাবর লাইন টেনে দেবে, দিলে এইভাবে একটা তৈরি হয়ে যাবে। এবার এখান থেকে হালকা হাতে শেপ দিয়ে দেবে। দেখো শেপ দেওয়াটা কত সহজভাবে হয়ে গেল। এখান থেকে এখান পর্যন্ত মিডিল করে নেব, 5 ইঞ্চি 2 সুতো, তার মিডিল হচ্ছে ইঞ্চি থেকে 1 সুতো বেশি, 2.5 ইঞ্চি সাথে 1 সুতো বেশি নেবে, ঠিক আছে। এবারে এই ধার থেকে উপরের দিকে নিয়ে নেব 3 ইঞ্চি, এই দিক থেকেও উপরের দিকে নিয়ে নেব 3 ইঞ্চি। এবার এখান থেকে উপরের দিকে নেব 2 ইঞ্চি। এইভাবে হালকা করে রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে দেবে। এবার আমরা এখানে কাটিং করে নেব। ছিল সেইভাবে কাটিং করে বার করে নিয়েছি। এবারে ব্যাক পার্ট কাটিং করব। তার জন্য কাপড়টাকে শুধু এইভাবে ঘুরিয়ে নেব, যে দিকটা ভাঁজের দিক আছে সেই দিকটাই নিজের দিকে করে নেব। এটাকে এর উপরে এইভাবে বিছিয়ে নেব। এই 2 সুতোটা যেটা এক্সট্রা নিয়েছিলাম সেটা এই যে ভাঁজ আছে তার বাইরে করে নেব। এইভাবে আছে সেইভাবে একটা ছাপ তুলে নেব। ফ্রন্ট পার্টে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম ঝুলের সাথে, এখানে ব্যাক পার্টে ঝুলের সাথে আমরা 1 ইঞ্চি এক্সট্রা নেব, ঠিক আছে। তাহলে 1 ইঞ্চি এক্সট্রা নিলে কত আসবে, 13.5 ইঞ্চি ঝুল, 1 ইঞ্চি এক্সট্রা নিলে আসবে 14 ইঞ্চি। এই এখানটা একটু লাইন টেনে নেব, দিয়ে যেখানে আমার 14 ইঞ্চি আসছে সেই বরাবর স্কেলটা এইভাবে রেখে দিতে হবে। রেখে দিয়ে এই যে ফ্রন্ট পার্টের কাপড়টাকে এইভাবে তুলে নেব, নিয়ে একটু লাইন টেনে নেব। তো এটাকে তুলে নেব। দেখো এখান পর্যন্ত আসছে আমার ঝুলের মাপটা। এবার এখানে একটু কাজ করে নেব, সেটা হচ্ছে কোমরের 4 ভাগের 1 ভাগ মাপটা নিয়ে নেব। 7.5 হয়, 30-এর হাত 7.5, আর এখানে 1.5 ইঞ্চি এক্সট্রা। আর এখানে আসছিল আমার কত, 4 ভাগের 1 ভাগ, যেখানে আসছে সেখান বরাবর লাইনটা টেনে নেব। এই যে 4 ভাগের 1 ভাগ আসছে আর মোহরা, এখানেও সেমভাবে 1/2 ইঞ্চি ভেতরে ঢুকিয়ে দিয়ে এইভাবে শেপটা দিয়ে দিতে হবে। এখানে আসছিল আমার গলার চওড়াটা 2.5 ইঞ্চি, পিছনের গলার ডিপ আছে কত, 9.5 ইঞ্চি, 10 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো, 1/2 ইঞ্চি পুট সেলাই চলে যাবে, সেই জন্য এখানে কত 2.5, এখানে নিয়ে নেব 3 ইঞ্চি। যেইভাবে আছে ড্রয়িং করা সেইভাবেই কাটিং করে নেব। এটা আমার ব্যাক পার্ট কমপ্লিট, সাইড করে রেখে দেবো। এবার এখানে আমরা ফ্রন্ট পার্টের কাটিংটা করে নেব। কোথায় দিয়েছিলাম সেই বরাবর কাট করে নেব। 2 সুতো সেলাই মেশিন রেখে যে বেলটা আছে বেলটা কাটিং করে নেব। এবার এই পার্টটা কাটিং করার জন্য কী করতে হবে, দেখো এই যে শেপটা দিয়েছি এই শেপ বরাবর কাটিং করবো না। এই শেপ বরাবর যদি কাটিং করি এখানে খাপটা যখন রেডি হবে তখন খাপটা চ্যাপটা হয়ে যাবে, ঠিকঠাক হবে না। সেই জন্য এই শেপ থেকে ভেতরের দিকে 1/2 ইঞ্চি মতন কাপড় রেখে দিয়ে আমাদেরকে কাট করতে হবে, বুঝতে পেরেছ। এই পার্টটাকে আলাদা করে বাড়িয়ে নেওয়ার জন্য এখানে 2 ভাঁজে কাপড় নিয়ে নিয়েছি। এই পার্টটাকে এই বরাবর এইভাবে রেখে দেবো, ঠিক আছে। এইভাবে রেখে দেবো, চারিদিকে কাপড় আছে কিনা সেদিকে একটু লক্ষ্য করে নিতে হবে। যেইভাবে আছে সেইভাবে ছাপ তুলে নেব। এখানে যেইভাবে ছিল সেইভাবে ছাপ তুলে নিয়েছি। এবার এই যে রাউন্ড শেপ আছে এইদিকে বাড়িয়ে নেব 1.5 ইঞ্চি, পিঠটাকে এইভাবে
রাখবে, রেখে এইভাবে 1.5 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। এইদিকে নিয়ে নেব 1.25 ইঞ্চি, এই দিকে নিয়ে নেব 1/2 ইঞ্চি, নিচের দিকে নিয়ে নেব 1/2 ইঞ্চি, নিয়ে আলতো হাতে এগুলোকে মিলিয়ে দেব। সেইভাবে কাট করে নেব। দেখো এখানে এই পার্টটা আমার কাটিং কমপ্লিট হয়ে গেছে। এবার এই পার্টে নিচের পার্টটা কাটিং করে নেব। এই পার্টে নিচের পার্টটা কাটিং করার জন্য এখানেও কাপড়টাকে 2 ভাঁজ করে রেখে দিয়েছি। এই দিকটা আমার সমান আছে, ওপর দিকটা শুধু সমান করে নেব। তার জন্য সোজা একটা লাইন টেনে নেব। এর মাপটা নেওয়ার জন্য এই যে উপরে যে শেপটা দিয়েছি দেখতে পাচ্ছ, এই শেপ বরাবর আমাদেরকে মেপে নিতে হবে কত ইঞ্চি আসছে। এইভাবে ফিতেটাকে রাখবো, রেখে এইভাবে ফিতেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মেপে নেব। এখানে আসছে 8 ইঞ্চি 2 সুতো, তাহলে এইখান থেকে নিয়ে নেব 8 ইঞ্চি 2 সুতো, দাগ দিয়ে দেব। হাইটের জন্য দাগ দেবো, তার জন্য দাগ দেবো 4 ইঞ্চিতে। ওপর থেকে নিয়ে নেব 1/2 ইঞ্চি, আর নিচে থেকে ওপরের দিকে নিয়ে নেব 1 ইঞ্চি, নিয়ে এই থেকে শেপ দিয়ে দেবো। আলতো হাতে এটাকে হালকা হাতে এইভাবে শেপ দিয়ে দেবে, ঠিক আছে। এই দিকটা যেটা আছে 1 ইঞ্চি, সেটাকে এইভাবে হালকা হাতে শেপ দিয়ে দেবে। যেইভাবে আছে ড্রয়িং সেইভাবেই কাটিং করে নেব। তাহলে এখান থেকে ঠিক আছে, ভাঁজে 1 ইঞ্চি 1 সুতোতে রাখবে, রেখে এইভাবে দাগটা দিয়ে দেবে, দিয়ে এইভাবে মিলিয়ে দেবে। বুঝতে পারলে কীভাবে টেকিংটা দিতে হয়। এবার এইগুলোতে অবশ্যই কাট লাগিয়ে দেবে সেলাই করার সময় সুবিধা হওয়ার জন্য। বন্ধুরা এখানে আমার প্রত্যেকটা পার্ট খুব সহজভাবে আর খুব সুন্দরভাবে কাটিং করা হয়ে গেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আবার দেখা হবে নতুন ভিডিওতে। টাটা, বাই বাই।